গুড মর্নিং ম্যাডাম। কোথায় ছিলেন আপনি? মরণ ভাইয়ের কাছ থেকে বাইক আনতে গিয়েছিলাম। ভাবছি আজ আপনাকে নিয়ে একটু ঘুরতে যাব, যদি অনুমতি দেন। প্লিজ না করবেন না। আর ভালো লাগছে না, আমি বাসায় যাব। আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আমি আপনার সরলতার প্রেমে পড়ে এখানে আসছি। আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের সৌন্দর্য থাকে তার মনে। আপনি অবশ্যই সুন্দরী, কিন্তু আপনার সৌন্দর্য ছাপিয়ে আপনার যে সরলতা, যে স্নিগ্ধতা, আমি সেই সরলতার স্নিগ্ধতার প্রেমে পড়েছি। আমি ভাগ্যবান, আপনার মতো মানুষকে আমি ভালোবাসতে পারছি। আপনি বুঝতে পারছেন না, আমার 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 বাসায় যেতে হবে। আমি সারা জীবন আপনাকে ভালোবাসতে চাই, আপনার পাশে হাঁটতে চাই। আমি আমাদের জীবনটা এমন ভাবে সাজাতে চাই যেখানে কোনো আফসোস থাকবে না, কোনো ভয় থাকবে না। ধরে আমি আকাশ পাহাড় সমুদ্র দেখেছি। আপনারা সবাই এক, মেয়েদের খেলনা মনে করেন, মানুষ মনে করেন না। ক্ষণিকের জন্য শুধু শরীর চাই, তাই না? কিভাবে পারেন একটা মেয়ের সাথে এরকম করতে? মন নেই আপনাদের? আপনারা ভালো মানুষের মুখোশ পরে থাকেন এক একজন। বাবা, 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 ওনাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো। উনি যেন এখানে কখনো না আসে। আমি ওনার চেহারা দেখতে চাই না বাবা। ওনাকে এখন এখান থেকে চলে যেতে বলো। আমি ওনাকে আর দেখতে চাই না। কি হচ্ছে বাবা? কিছু না। নেই, চলে গেছে। উনি কেন চলে গেলেন? ভালোবাসার মানুষের গুরুত্ব বোঝাতে। আপনি না চলে গেছেন? এতদিন কাজকর্ম ফেলে এখানে এসে পড়ে আছে কি আর্মিনে চলে যাওয়ার জন্য? তো এতদিন কোথায় ছিলেন? আপনি তো আমাকে বের করে দিলেন। এখন ওই যে ওইটা আমার নতুন ঘর। নিচে নামেন, চিৎকার করে কথা বলতে পারবো না। সেদিন তো ঠিকই চিৎকার করলেন। আই এম সরি। আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন? আপনি তো পাষাণ মনা। হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি।